আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 ইংলিশ ভার্সনের চ্যাপ্টার 4.1 এর 1 নাম্বার করব। 1 নাম্বারে বলা হচ্ছে ফাইন্ড দ্য স্কয়ার। তো লাস্ট পার্টে আমরা এ আর বি করেছিলাম, আজকে আমরা সি আর ডি করব। তো এখানে ফাইন্ড দ্য স্কয়ার মানে এইগুলোর স্কয়ার বের করতে হবে। স্কয়ার বের করার জন্য ফার্স্টে যেভাবে কোশ্চেনে লেখা আছে সেভাবে আমরা লিখে নিব 7p - 2q। এবার এটার উপর একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, এটা মানে হচ্ছে হোল স্কয়ার। এখন এখানে আমরা a - b হোল স্কয়ার ফর্মুলাটা ব্যবহার করব। এটাকে এ ধরতে হবে, 7p-কে আমরা এ ধরলাম আর 2q-কে আমরা বি ধরলাম। এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম, ম্যাথ করার সময় এভাবে লিখতে হবে না। তো a - b হোল স্কয়ার ফর্মুলা এখানে লিখে নিচ্ছি একটু। a - b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দোনোটার মাঝখানে মাইনাস আছে দেখে আমরা এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা ব্যবহার করছি। যদি দোনোটার মাঝখানে প্লাস থাকতো তাহলে আমরা a + b হোল স্কয়ার ফর্মুলাটা ব্যবহার করতাম। তো প্লাস বা মাইনাসের উপর ভিত্তি করে বুঝে নিতে হবে যে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো এখন ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে a স্কয়ারের জায়গায় আমরা একে ধরেছি 7p, তো a স্কয়ার, তো আমরা এটাকে আগে লিখবো 7p, তো এটার উপর দিব স্কয়ার এইভাবে মিলানোর জন্য মাইনাস 2। এবার 2ab মাঝখানে কিছু নয়, মানে এগুলোর মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনটাকে এরকম ডট দিয়ে দিতে হবে। 2ab, a মানে 7p, আবার বি মানে 2q, এভাবে আমরা জাস্ট লিখে দিব প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে এটাকে তো আমরা বি ধরেছি, তাহলে বি 2q হচ্ছে বি, আর এটাকে স্কয়ার, উপরে একটা স্কয়ার দিব, হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ক্যালকুলেটার দিব 7 স্কয়ার। 7 স্কয়ার দিলে এই 7, এ স্কয়ার দিলে 7 স্কয়ার কত 49। একটা জিনিসের ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস থাকলে দোনোটাকে স্কয়ার করতে হবে, তিনটা জিনিস থাকলে তিনোটাকে স্কয়ার করতে হবে। তো 7 স্কয়ার 49, আর পি স্কয়ার আমরা জাস্ট পি স্কয়ারে লিখব মাইনাস। এবার 2 × 7 × 2, কারণ এগুলো তো হচ্ছে ইন্টু অবস্থায় আছে। তাহলে এখন আবার 2 × 7 × 2 দিলে 28 আসে, 28 লিখব, আর পি কিউটা ওদের সাথে বসে যাবে, এভাবে বসে যাবে। প্লাস এখানে আবারও ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস আছে, 2 আর কিউ। 2কেও স্কয়ার করতে হবে, কিউকেও স্কয়ার করতে হবে। 2কে স্কয়ার করতে হলে 2 স্কয়ার দিলে 4, আর কিউকে স্কয়ার করলে কিউ স্কয়ারই বসে যায়। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এভাবে আমরা ডি নাম্বারটাও করব। ডি করার জন্য আমরা আবারও সেমভাবে প্রশ্নটা লিখব ax - by, আর এটার উপর এখন একটা স্কয়ার দিব। এখানে আবারও a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলা দিব। তো আমরা এক্সকে আমরা এ ধরলাম, বাইকে আমরা বি ধরলাম। এটা জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার জন্য লিখছি। x - by হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে a স্কয়ারের জায়গায় ax হোল স্কয়ার মাইনাস 2ab, 2 মাল্টিপ্লাই ab মানে ax মাল্টিপ্লাই by, এটা 2ab, 2ab এ জায়গায় হচ্ছে ax, আর by এর জায়গায় হচ্ছে b, এটাকে আমরা 2ab ধরলাম, প্লাস বি স্কয়ার, বি স্কয়ারের জায়গায় আবার by, আর এটা হচ্ছে হোল স্কয়ার। এখন তো এখানে কোনো নাম্বার নাই যে স্কয়ার করতে হবে ক্যালকুলেটারে, তো এই দুইটাকে স্কয়ার করলে একটা হবে a স্কয়ার বসে যাবে, আবার এক্সকে স্কয়ার করলে x স্কয়ার বসে যাবে মাইনাস। এবার এই সব কিছু কি মাল্টিপ্লাই হলে যেভাবে আছে সেভাবে বসে যাবে। 2 কিন্তু সাজিয়ে লিখতে হবে, এটা আগে লিখবো, এরপর বি, এরপর এক্স, এরপর y, 2ab xy প্লাস। এবারও ব্র্যাকেটের ভিতর বি আছে y আছে, দোনোটাকে স্কয়ার করতে হবে। বিকে স্কয়ার করলে হবে বি স্কয়ার, আর ওয়াইকে স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার।